আবারও মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মধ্যে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। যতই শিক্ষিত হও না কেন, ব্যবহার যদি ভালো না হয় তাহলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, ভুলতে পারি না কিছু, কিন্তু দুনিয়া বলছে ভুলে থাকতে শেখো। এ কেমন অদ্ভুত দুনিয়া, কেমন অদ্ভুত পৃথিবী। ছোটবেলায় বলতো সব মনে রাখো, আর বড় হয়ে যখন সব মনে থাকে তখন মানুষ বলছে ভুলে যাও। এ কি অদ্ভুত, কিছুই বোঝা যায় না। মাথা নিচু করে যে সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছ, অবহেলা পেতে পেতে যে মানুষটাকে মাথায় তুলে রেখেছ, না চাইতেই অনেকটা গুরুত্ব দিয়ে ফেলেছ, যাকে নিজেকে আর তার কাছে হেলার ফেলার পাত্র বানিয়ে ফেলেছ, একা চেষ্টা করে যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রেখেছ, একটু ভালো থাকতে যে যেখানে রোজ রোজ চোখের জল ফেলছো, যেখানে নিজের মূল্য হারিয়ে ফেলছো অনেকটা ভালোবাসা দিও, যেখানে প্রতিবার খালি হাতে ফিরে এসছো, এবার সময় হয়েছে সেই সব সম্পর্কগুলো চিরতরে বিসর্জন দেওয়া। বিসর্জন দিতে শেখো সেই সব সম্পর্কগুলোকে, নয়তো তুমি হবে তোমার নিজের খারাপ থাকার একমাত্র কারণ। জোর করে কোনো সম্পর্ক না টিকিয়ে রাখা যায় না। আর কারোর কাছে তুমি যতই ভালো ব্যবহার করো, সে যদি তোমাকে তুচ্ছ মনে করে অবহেলার পাত্র, তাকে তুমি যতই ভালোবাসো তাতে কোনো লাভ হবে না, বরং কষ্ট আর দুঃখটাই পেতে হবে। তাই সেরকম সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই ভালো। সব মনে থাকবে আমার, সব আমার সাথে কে কি করেছে, কে কি বলেছে, কার জন্য আমার চোখে পানি এসেছে, একদম সব মনে থাকবে। ভালোবাসার মানুষ থেকে শুরু করে বন্ধু মহল পর্যন্ত কে কোন সময় কোন আচরণ করেছে সব মাথায় থাকবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে কেমন ব্যবহার করেছে সবই মনে থাকে। ভোলার মতো ব্যবহার তো করেনি, তাই তো মনে থাকবেই চিরদিনের জন্য। প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু নিন্দা করার সময় সেটাই ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। কিছু কিছু মানুষ আছে যারা ভগবান মানে, কিন্তু মানুষকে অপমান আর আঘাত করতে তাদের অন্তরেও বাঁধে না। তারা কিভাবে কথা বলে মানুষের সাথে সেটা একবারও ভেবে দেখে না। তারা যা মুখে আসে বলে দেয়, সামনের মানুষটার যে আঘাত লাগছে কি কষ্ট হচ্ছে কি সেটা আর বোঝে না। তখন আর মনে থাকে না যে ভগবান এই আঘাতের বিষয়গুলো কিন্তু প্রত্যক্ষ করছে। অপমান করে কথা বলার বিষয়গুলো ভগবান কিন্তু দেখছে, একদিন না একদিন বিচার হবে। সেই সময় ভুলে যায় মানুষ। মানুষকে চেনা বড় মুশকিল, বড় দায়। একাও ঘুরে বেড়ানো যায়, একাও রেস্টুরেন্টে বসে খাওয়া যায়, একাই হাসা যায়, একা একাই কথা বলা যায়, একা বেঁচে থাকা যায়। একা বেঁচে থাকতে শেখো। কাছের মানুষটি ছাড়া চিরদিন কেউ সাথে থাকে না। একমাত্র আমার মনে হয় ভগবানকে আঁকড়ে ধরো, ভগবানকেই ভালোবাসো। চিরদিন মানুষ থাকবে না, চিরস্থায়ী হবে না।
মানুষ চিরস্থায়ী নয়, ভগবানকেই মন প্রাণ দিয়ে ভালোবাসো। মানুষ বেঁচে থাকার সময়ও বেইমানি করে, আর চলে তো যেতেই হবে তাকে, কথা রাখতেও সে পারে না। তাই মানুষকে ভালো তো মানুষ বাসবে, কিন্তু তাও কিছু মানুষ বেঁচে থেকেও আঘাত দিয়ে যায় বড়। তাই জন্য ভগবানের চরণ ধরো, যখন একা মনে হবে তার সাথে তার চরণ ধরে নাও, তাহলে একা আর লাগবে না, কাউকে প্রয়োজন পড়বে না। কারো সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ, তাহলে জীবনে বহুবার ভুল করবে, একদম ঠিক। কাউকে একবার দেখে যদি মনে হয় এ খুব ভালো, তাহলে বড় ভুল হয়। এটা প্রত্যেকের সঙ্গেই হয়ে এসছে বা এখনো হচ্ছে। মাঝে মাঝে প্রিয়জনদের সাথে দূরত্ব বাড়িয়ে দিতে হয়, তাদের বুঝিয়ে দিতে হয় আমিও মানুষ, আমারও মন খারাপ হয়, আমিও এড়িয়ে চলতে জানি, আমারও অসম্মান, আত্মসম্মান এই সমস্ত কিছু আছে। অসম্মান করলে আমার বহু গায়ে লাগে, কথার আঘাতে আমি রক্তাক্ত হই, আমারও সম্মান আছে। কেউ অসম্মান করলে সেইটা অন্তরে বিঁধে রক্তাক্ত করে দেয় অন্তরটা, হৃদয়কে। মাঝে মাঝে কিছু জিনিস কষ্ট হলেও হাসি মুখে ছেড়ে দিতে শিখুন। যা আপনার স্বস্তি কেড়ে নেয় তা আঁকড়ে ধরে নয়, বরং ছেড়ে এগিয়ে চলুন। মনে রাখবেন, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া মানুষগুলোই দিন শেষে শান্তির নিঃশ্বাস নেয়। মাঝে মাঝে কিছু জিনিসকে ভালো লাগলেও তার থেকে দূরে সরে যাওয়াই ভালো, কেন সেই জিনিসকে তুমি যত আঁকড়ে ধরবে সে তোমার থেকে দূরে চলে যাবে, তখন কষ্ট হবে, কিছু জিনিস হোক কিছু মানুষ হোক। তাই জন্য কষ্টটাকে মেনে নেওয়াই ভালো। যার কাছে থেকে তুমি বহুবার দুঃখ পাবে, যে বিশ্বাসের মর্যাদা দিতে পারবে না, তার সাথে কথা বলে বা তার সাথে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। সিনেমার অভিনয় দেখা ছেড়ে দিয়েছি। বাস্তবে কিছু মানুষের অভিনয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। সত্যি, সিনেমার থেকে মানুষ বাস্তবে দারুণ অভিনয় জানে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। জ্ঞানী মানুষ তো বুঝবে আপনি কি বলতে চাইছেন, মূর্খ মানুষ বুঝবে না, বুঝবে যে আমি যেটা করেছি, আমি যেটা বলেছি সেটাই ঠিক, ও কেন বলবে। তাই আপনি যখনই ভুল ধরাবেন তার শত্রু হয়ে যাবে। তাই মূর্খ মানুষ অবুঝ মানুষদেরকে ভুল ধরাতে যাবে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ, স্বীকার, দৃঢ় প্রতিজ্ঞা। মাঝে মাঝে কিছু বিষয় দেখবে চুপ থাকতে হয়, সব বিষয় প্রতিবাদ করতে লাগে না, সময় ঠিক প্রতিবাদ করে দেয়। ভালো ব্যবহার পেতে গেলে ভালো ব্যবহার করতে জানতে হয়। তুমি আমাকে বাঁশ দিলে আমি বাঁশের ঝাড়ি দিব নিশ্চয়, গাঁদা ফুলের মালা দিব না। ব্যবহার ভালো করতে শিখতে হয়। সব সময় মনে যদি করে কেউ যে আমি ব্যবহার খারাপ করে যাব, সে কিছুটি বুঝবে না, সেটা ভুল। নিজেকেও ব্যবহার শিখতে লাগে, তারপর মানুষের থেকে ভালো ব্যবহারের আশা করতে হয়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। এতটাও বোকা হয় না কোনো মানুষ। চুপ থাকলে যে লোকে বোকা মনে করে, এটা সম্পূর্ণ ভুল।
যারা চুপ থাকে তারা বেশি চালাক হয়, এটা মাথায় রাখতে হবে। কেমন লাগলো মোটিভেশন ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।